চলুন আজকের আবার সেই একই জায়গায়, অর্থাৎ আগামী গতকাল আমরা দেখিয়েছিলাম লট নম্বর 8 থেকে, যেখানে খাবারে বিভিন্ন রকম ভেজাল, যে খাবার খেলে মানুষ সুস্থ থাকবে, সেক্ষেত্রে যে ফুড আধিকারিক যিনি স্বাস্থ্যের জন্য যে মানুষ যে খাবার খাবে আর সেই খাবারে কতটা ভেজাল থাকে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছিল। আজকে কিন্তু আমরা দেখাবো যেখানে আধিকারিক নিজেই রয়েছেন, তিনি কিভাবে এগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন সেটা একটু দেখাই। দেখে বুঝতে পারছেন যে এই যে যেগুলো সাধারণ যারা পথযাত্রী বা যারা পুণ্যার্থী এই গঙ্গাসাগর মেলায় অস্থায়ী যারা দোকান বসিয়েছেন, আর সেই দোকানে যে খাবারগুলি, সেই খাবারগুলি একটু দেখাই। একদিকে দেখতে পাচ্ছেন ফুচকা, আর তার পাশাপাশি ফুচকার জল, আর যেটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে সস, যেটা অফিসার নিজে হাতে ধরে রেখেছেন এবং সেটা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে এই সসগুলি কতটা বাজারে বা এই খাবারে দেওয়া যেতে পারে তার পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন রকম পদ্ধতি, অর্থাৎ ল্যাব রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং সেই ক্ষেত্রে এই যে খাবারগুলো যে ব্যবহার করা যায় না সেটা কিন্তু তারা এই দপ্তরের, অর্থাৎ স্বাস্থ্য বা ফুড হেলথ দপ্তরের যিনি দায়িত্ব রয়েছেন তিনি বলছেন যে এই খাবারটা আমি দেখাই আপনাদেরকে, যে এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে সস, এটা কিন্তু কোনো যারা ফুচকা খান তাদের যে খাওয়ানো যাবে না, এই যে সচেতনতার বার্তা কিন্তু আধিকারিক সাহেব স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু দিচ্ছেন। আর সেটা আমরা সরাসরি সম্প্রচার করছি, দেখাবো বিভিন্ন দোকান, অস্থায়ী দোকান যেগুলো গঙ্গাসাগর মেলায় বসেছে। আমরা সেই মেলায় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং দেখাচ্ছি যে এই জায়গাতে এগুলোর সমস্যা কোথায়। অস্থায়ী যে সমস্ত দোকানগুলি বসে বা স্থায়ী দোকান যেখানে রয়েছে সেখানে কিন্তু দেখা গেছে বিভিন্ন সময় খাবারে, অর্থাৎ এটা দেখাই, এগুলো দেখাচ্ছে, দেখুন আগে আপনারা। প্যাকেটগুলো কি নিজেরা করেছেন? ওদের কাছ থেকে বস্তা করে নিয়ে এসেছেন? এই সমস্ত এই ভাজাগুলো নিয়ে এসে আপনারা নিজেরা প্যাকেট করেছেন, কিন্তু এগুলো এইভাবে প্যাকেট করা যায় না। ঠিক আছে, দেখছি। অর্থাৎ বুঝতে পারছেন এই যে দোকানে খাবার দোকানগুলি যেগুলো বসেছে, খাবারের মধ্যে পদার্থ মেশানো যাবে না। এই যে দেখছেন এখানে এটা দেখেছেন, যেটা খুবই বিষাক্ত, যেটা এই বিষাক্ত, যেখানে এই কামধেনু যে রঙটা কোনোভাবেই এই মেলাতে যে সমস্ত খাবার প্রস্তুত করছেন সেই খাবারে দেওয়া যেতে পারে না। যেখানে বুঝতে পারছে একজন আমার ধানে আসছে জিলাপি বলছিল না যে যায়নি। আচ্ছা, এটা আপনি আসুন, এটা কেটে আপনি এখানে ফেলে দেবেন। মিষ্টি দোকানে না, ওই তো ছাদা খাওয়ানো আছে, এই তো দোকানদার এখনো আসেনি, এই তো এইগুলো আমার ভ্যানে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি বাড়িগুলো শুনুন, আপনার এটা এখানে রাখা ছিল তো? হ্যাঁ, তাহলে এটা আপনার দোকানেরই জিনিস ধরা হবে, আপনি এটা কেটে ফেলেন এখানে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে প্রতিটা দোকানে যে বিশেষ করে এইগুলো ব্যবহার করা যায় না, প্রচুর লাল হয়ে যাবে, তাহলে মানুষের পেটে গিয়ে কি হচ্ছে? এখানে লাল হয়ে যাবে, মানুষকে কিভাবে খাচ্ছে? এখানে লাল হয়ে যাবে। যেখানে আপনি বুঝতে পারছেন যে এই যে খাবার, যে অস্থায়ী দোকানগুলো যেগুলো বসেছে, আর এই খাবারগুলির মধ্যে যদি এই বীজ দেওয়া হয়, আপনি খাবেন? যাদেরকে এই যেটা অফিসার নিজে স্বয়ং এসে বলছেন যে এই খাবারে আপনি ভেজাল, অর্থাৎ এইটা বিষ খাবারে দেওয়া যাবে না। এটা বেচা বন্ধ করে দিতে হবে। জানেন এটা খাবারে
जल्द से जल्द আসুন, আপনারা আসুন। এইদিকে ঘোরান। কি লেখা আছে পড়ুন এই লালটার মধ্যে? নট ফর হিউম্যান কনজামশন, ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। এগুলো সমস্ত এখানে ঘুগনি, তারপর চপের মশলা, বিরিয়ানি, লাড্ডু, জিলিপি, এগুলো তো সব মেশায়। আপনারা এই সব দোকান থেকে খাবার খাবেন না, আমরা এগুলো ডিস্ট্রয় করে দিয়ে এসেছি ফুড সেফটি ব্রাঞ্চ থেকে। আসুন, এইরকম একটা সচেতনতা, অর্থাৎ আধিকারিক নিজে স্বয়ং এসছেন। ওদের আমাদের ভালোর জন্য করছি যা করছি। তো এই যে দোকানদার বলছে যে বড় দোকানে রাখে, আমরা কেন বেচবো না, কি বলছেন? বড় দোকানে রাখে বার্নিশ করার জন্য, হ্যাঁ, ওটা ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য, সেটা চপে মেশানোর জন্য নয়। পালিশের জন্য আছে, এটা তো ইন্ডাস্ট্রি নাই তো, মানে এটা যে ফুচকা ঘুগনি এসব বানাচ্ছে, এটা তো ইন্ডাস্ট্রি নাই। শরীরের কতটা ক্ষতি করতে পারে? খুব ক্ষতিকর। কি নাম আপনার? আমার নাম সুমিত সাঙ্গানেরিয়া। অর্থাৎ বুঝতেই পারছেন, যারা অর্থাৎ এখানে অস্থায়ীভাবে দোকান বসিয়েছেন, তাদেরকে যখন অফিসার জিজ্ঞাসাবাদ করেন যে এটা শরীরের খুবই ক্ষতি করবে, প্রশ্ন একটাই থেকে গেল যে এটা কেন বড় দোকানে পাওয়া যায়। অর্থাৎ এই জায়গায় বুঝতে পারছেন, যিনি অফিসার এসছেন তিনি বলছেন, তারপরে যদি এই তর্ক বিতর্ক হয়ে থাকে, অর্থাৎ আগামী দিনে যেটা খাবার খাবেন সেই খাবারে যে কতটা ক্ষতি করতে পারে সেটা কিন্তু আপনারা জানেন না। সেখানে অফিসার স্বয়ং দাঁড়িয়ে সচেতন করছেন এবং বলছেন এই খাবারটা আপনাদের ক্ষতি করতে পারে। আরেকটা দোকানে যাওয়া যাক। नामखाना से गंगासागर जाने के लिए सभी के सभी रास्ते भाई बंद हो जाएंगे। আমার একটা দোকানে এলাম, দেখুন এখানে এটা হচ্ছে, এই কালার হচ্ছে মানে আমাদের স্ট্যান্ডার্ড ফুড কালার, এটাই ফুড কালার, এটা ফুড কালার, ওটা ইন্ডাস্ট্রিয়াল কালার। অর্থাৎ বুঝতেই পারছেন, যেটা অফিসাররা দেখাচ্ছেন বোঝাচ্ছেন যে এটাই ফুড কালার, অর্থাৎ এটা ব্যবহার করা যেতে পারে, আর যেটা ব্যবহার করা যাবে না সেটা কিন্তু বারণ করেছেন। অর্থাৎ তারপরেও বিভিন্ন জায়গায় কিন্তু এটি পাওয়া যাচ্ছে। ধরুন আমরা যেহেতু নামখানার পয়েন্ট থেকে গঙ্গাসাগর মেলার অস্থায়ী মেলা বসেছে, সেখানে যে খাবারের দোকান বসেছে সেই দোকানগুলিতে কী হয়েছে এবং যেগুলো সাধারণ যারা এখানকার বাসিন্দা বা যারা এই সময় অন্য যাত্রী যারা রয়েছেন, তারা যে গঙ্গাসাগরের সময় যেতে আসতে কোনো কিছু খান, সেক্ষেত্রে যদি এগুলো দেখে খান, অর্থাৎ নিজে স্বয়ং রয়েছেন এবং যেহেতু মোবাইল এই যে টেস্টিং ল্যাবরেটরি যে গাড়ি দেখতে পাচ্ছেন, দেখেছেন গাড়ি দেখতে পাচ্ছেন, এই যে গাড়ি রয়েছে এই গাড়িতে সরাসরি টেস্ট করা হয় এবং তাতে করে খাবারের গুণগত মান, অর্থাৎ আমরা বলি স্বাস্থ্য যদি সুন্দর থাকে, অর্থাৎ স্বাস্থ্য সুন্দর রাখতে গেলে আমাদের কোনো রকমের যে সমস্ত বিষাক্ত খাবার সেগুলো কিন্তু খাওয়া যাবে না। অর্থাৎ স্বয়ং যিনি আধিকারিক সংজ্ঞা সরাসরি রয়েছেন, তিনি দেখছেন যে কোন খাবারে কি রয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনি এদিকে আসতে বলবো, দেখাতে বলবো এই যে যেটা কি সমস্যা রয়েছে এটা দেখান, একটু দেখান, কাছাকাছি গিয়ে দেখান। নাম্বারটা পরে লিখে দেবো। সরস্বতী এন্টারপ্রাইজ। এই সচেতন অবশ্যই করে যারা অস্থায়ীভাবে দোকান বসিয়েছেন, স্বয়ং আধিকারিক যেখানে ল্যাব মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি গাড়ি নিয়ে আপনার এলাকায় যখন পৌঁছে গেছেন, আপনাদেরকে যখন সতর্ক এবং সাবধান করছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের সতর্ক এবং সচেতন হওয়া উচিত বলে মনে করি আমরা। বলতে চাই তাহলে, হ্যাঁ বলুন, বলিয়ে ভালো জিনিস আর খারাপ জিনিস মধ্যে অনেক টাকা তফাৎ নেই, 10-15 টাকা বা 20 টাকা তফাৎ নেই। 20 টাকা বাঁচাবার জন্য আমি মানুষের লোকের ক্ষতি কেন করছি? 20 টাকা বেশি লাগুক, কিন্তু মানুষটা খেয়ে বলবে না ভালো জিনিস খেয়েছি, আমার কিছু আধিকারিক স্বাস্থ্যের যিনি দায়িত্বে রয়েছেন তিনি বেরিয়েছেন এবং এলাকায় সচেতন করছেন, কিন্তু তর্ক করছেন, কি বলবেন? ওনাকে বুঝাবার চাই, মানুষের নিজের সচেতন হতে চাই, কি করতে চাই আমরা। চলুন আমরা একটু অফিসার রয়েছে পাশাপাশি যাই। এখানে হ্যাঁ, এই গাড়িতে যেখানে ল্যাব টেস্ট চলছে, কেমন হয়েছে উনি বলবে, কথা বলতে এসছে। বলছে এখানে দেখাবো এখনো এই যে আবার সেই একই জিনিস, যেটা আমি বারবার বলেছি, সেই একই জিনিস একইভাবে আসুন, মালিক যেখানে এখানে আসুন, একটা ছুরি নিয়ে আসুন।
মানে বুঝতেই পারছেন যে এই জায়গাতে বারবার বলা হয়েছে এটা কোনো রকমে এই খাবারের সঙ্গে যদি আপনি মেশান তাহলে এটা কতটা শরীরের ক্ষতি করতে পারে সেটা নিয়ে কিন্তু অফিসাররা বারবার সরব হয়েছেন, সচেতন করেছেন। আজকে নামখানার নারায়ণপুর পয়েন্টে আমরা সরাসরি সম্প্রচার করছি, আপনাদের দেখাচ্ছি যে এটাকে আপাতত অফিসাররা কি বলছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে সচেতন করছেন। কারণ বিভিন্ন সময় দেখা গেছে আইনত ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধারায় মামলাও হতে পারে, সেক্ষেত্রে এই জায়গাতে সচেতন করছেন। মেলাতে যারা অস্থায়ীভাবে দোকান বসিয়েছেন দেখছেন কাঠের পালিশে যা কোনো জিনিসপত্র রাখতে পারে না, ওই পাশের জিলিপি দোকানদার যে রকম ব্যবহার করছে ওই রকম ব্যবহার করবেন। লোকে মানুষের কেটে দিন একটু। এটা ফেলে দিন, আমাদের সামনে কেটে দিতে হবে। জিনিস পাবেন না, আমার বাড়িতে দেখান দেখান যেটা যেভাবে যে এটা দেখতেই পাচ্ছেন। এটা উনি বলছেন বুঝতে পারছেন না, এখানে লেখা আছে না ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, বুঝতে পেরেছেন? মেটানিল ইউলো কাম ধেনু রোল, এটা বিশাল রকম খাবারের এটা পালিশের জন্য লাগে। দিচ্ছে এরা সরকার তরফ দিয়ে দিচ্ছে, ভালো আছে। আরে এটা দোকানওয়ালা আপনাকে হ্যাঁ 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 চলিয়ে এবারে যাচ্ছি যে দোকানে দোকানে আমরা যেহেতু যাচ্ছি নিশ্চয়ই আপনারা হ্যাঁ বলি আপনি বলুন বলুন। বলছি যে এই যে দোকানগুলিতে আমাদের আসার একটাই কারণ, যারা এখানকার যারা প্রতিদিন এখানে দোকানদানি করেন কিন্তু তারা আদপে জানে কি জানে না জানি না, তবে প্রশাসনের বা গভর্নমেন্টের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে এই কারণে যে কোনো রকমে এই যে সমস্ত ওই বিষাক্ত যে সমস্তগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। কারণ এই কারণে ফেলে দেওয়া হচ্ছে যাতে করে কোনো রকমে এই খাবার খেয়ে কেউ না অসুস্থ হয়ে পড়ে, বুঝতেই পারছেন। এবারে আমরা যাব, যেহেতু পাশাপাশি অনেকগুলি দোকান রয়েছে সেই দোকানগুলোর দিকে ধীরে ধীরে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখাবো আপনাদেরকে। বিশেষ করে যেহেতু ল্যাবের গাড়ি কিন্তু পাশাপাশি রয়েছে, এখানে সন্দেহ হচ্ছে সেখান থেকে তুলে নেওয়া হচ্ছে যে এই খাবারে যে বিভিন্ন রকম যে সমস্ত বিষক বিষ, এগুলো বলতে পারি এক কথা খাবারে মেশালে হয়তো ওই খাবারগুলি শরীর ক্ষতি করবে, শরীরের ক্ষতি করবে, আপনার স্বাস্থ্য ভেঙে পড়বে। সেক্ষেত্রে আধিকারিক স্বয়ং হেঁটে হেঁটে এলাকায় ভিজিট করছেন। এটা নারায়ণপুর পয়েন্টে আমরা সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতেই পারছেন। এটা নারায়ণপুর বাজার, আর নারায়ণপুরের মাঠেই যেহেতু পয়েন্ট করা হয়েছে গঙ্গাসাগরের মেলা 2025-এ, আর এই গঙ্গাসাগর মেলায় আমরা ইতিমধ্যে যেখানে এইভাবে যে সমস্ত দোকানগুলি বসেছে সেই দোকানে আমরা যেখানে স্বয়ং অফিসার নিজেই যাচ্ছেন এবং ভিজিট করছেন অর্থাৎ যে খাবারগুলি এলাকার অর্থাৎ যারা পুণ্যার্থী বা এলাকার মানুষ যেগুলো খাচ্ছে না বিদেশি তাতে রয়েছে এই খাবারে কি বিষাক্ত কিছু রয়েছে কিনা তার জন্য যেখানে ল্যাব টেস্টের একটা গাড়ি রয়েছে সেটা আমরা সরাসরি দেখিয়েছি। তার পাশাপাশি খাবার যে চেকিং হচ্ছে, যে খাবারে কোনোরকম খাবার খেয়ে কেউ অসুস্থ যাতে না হয় সেই খাবারের দোকানে আবার আসা অফিসার স্বয়ং এসছেন, নিশ্চয়ই আমরা দেখাবো এখানে কি রয়েছে। পাশাপাশি যেখানে আধিকারিক আমাদের তার সঙ্গেই রয়েছেন, বুঝতে পারছেন এই দেখুন 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 দেখে বুঝতে পারছেন। দেখাচ্ছি সরাসরি অফিসার এগুলো একদম নিজে হাতে বের করে নিয়ে আসছেন এবং দেখাচ্ছেন যে এগুলো স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতি হতে পারে। যেখানে আধিকারিক রয়েছে আজকের এই সমস্ত যেগুলো ব্যবহার করা যায় না, দেখতে পাচ্ছেন কেটে ভালো দোকানদারি ব্যবহার করছে তাদের কোনো কিছু ব্যবহার না করেন। স্বাস্থ্য তো আমাদের লক্ষ্য রাখতে হবে। কি নাম আপনার, কি নাম? অর্থাৎ বুঝতেই পারছেন, দেখেন এটা কি তো কি মার্কার সেটা দেখে নিচ্ছি। তাহলে এটা খাবারের মধ্যে ঢুকিয়ে রাখছেন কেন? নিয়ে যাবো, তাহলে সে দোকানে যান, এটা নিয়ে যাবো সব, এটা কি দোকান? ওখানে নিয়ে যাবো সব। ঠিক আছে, আপনি ছবি দিয়ে কেটে এটা ফেলে দিন, তারপরে বলছি এটা কাটুন। 3 यात्रियों पर
আপনি যেটা বলছেন আমরা ইতিমধ্যে কয়েকটা দোকান আমরা অফিসারের সঙ্গে গেলাম, আর সেখানে দেখতে পেলাম যে সমস্ত যে এটাকে কামধনু না কি বলে জানি না, তবে এটা যে অর্থাৎ এইটা যদি কোনো খাবারে মেশানো হয় সেটা যে স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক এটা তিনি আপনি বলছেন, জানেন, আপনি জানেন তো এটা ব্যবহার করতে কেউ বলেছে? মুদিখানার সঙ্গে আপনাকে যেটা জিজ্ঞাসা করছে আপনি ব্যবহার করছেন তো? মুদিখানা তো খাবারের দোকান না, মুদিখানাতে খাবার থাকে, না না প্লাস্টিক নয়, না ওটা লাল, ওটা হোক না, এটাই আমাদের দরকার। আপনি এখানেই ফেলে দিন না, আমি তো বলছি না ফেলে না, এটা তো আপনার এই জায়গাটা সব জানে। বাইরে ফেলে দিয়েছে, সামনে ফেলে দেওয়া হবে, ওখানে ড্রেনে ফেললে হবে না, এটা ফেলে এখানে রাখো, এই যে না जानकारी आपको इस वेबसाइट से मिल सकती है। তাহলে আপনি রাস্তায় ফেলাচ্ছেন না, মানুষের শরীরে এই বিষটাকে ঢুকিয়ে দিচ্ছেন। রাস্তা বলতে জায়গাটা কালার হয়ে আরে জায়গাটা কালার হোক না, কিন্তু কালারটা তো আপনার শরীরটাকে এরকম করে দিচ্ছেন, সবার শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছেন। হয়ে যাবে, আমি নেট ড্রেনে ফেলে দিচ্ছি, আমার সামনে বলছি, হ্যাঁ ঠিক আছে, ড্রেনে ফেলে দিচ্ছি আমি, আচ্ছা ঠিক আছে নিন না। নোংরা ড্রেনে ফেলে কি তাই বললো রাস্তা হলো আপনার রাস্তা নিয়ে আমরা চাপ সেটা বলে নেব। আচ্ছা আপনি নিন। দিন আমার সামনে ড্রেনে জলে নেই, আরে আপনি কাটুন না, এইটাও কাটেনি, এটাও কাটেনি, অর্থাৎ বুঝতেই পারছেন কাটা হয়নি। অফিসার স্বয়ং নিজে দাঁড়িয়ে রয়েছেন, যখন বলছেন যে আপনি এখানেই কাটুন। আছি তো ওটা না দা বলছি নিয়ে ড্রেনে ফেলে দিচ্ছি কেটে, আমরা সেটাই তো বলছি, কে না বলছি पूर्ण यात्रा के दौरान 5 लाख रुपए तक के जीवन बीमा की व्यवस्था करें। यात्रियों के लिए কি বুঝলেন? कुछ অর্থাৎ যদি এইভাবে অস্থায়ী খাবার দোকানে যাওয়া হয় আর দেখা হয়, সেখানে কিন্তু ঠিক এইভাবে যেগুলো আজকে ফেলে দিতে হচ্ছে, বুঝতেই পারছেন, ওই নিয়ে গিয়ে ফেলে দিতে হচ্ছে। शौचालयों की व्यवस्था কারণটা কি আপনি বুঝতে পেরেছেন? इनका इस्तेमाल এটা খাবারের সঙ্গে মেশানো যায় না, এখানে আধিকারিক স্বয়ং নিজে বলছে এটা কাঠপালিশের কাজে লাগে, কিন্তু সেখানে খাবারের সঙ্গে মিশিয়ে কালার তৈরি করে যারা জানে না তাদেরকে খাওয়ানো হচ্ছে, এমনই একটা পরিস্থিতি। অর্থাৎ বোঝা গেল এই জায়গায় দাঁড়িয়ে যে খাবারে কি মেশাতে হয় जगह जगह पर सुविधा कॉम्प्लेक्स हंड्रेड कैमरा नहीं है कितने शासन नाम আর সস কিন্তু ভালো দেখে আনবেন, দোকানে অনেক কিছু বিক্রি হবে, কিন্তু আপনি ভালো যেটা স্ট্যান্ডার্ড দেখে সেটাই আনবেন। ওই কমা জিনিস, খারাপ জিনিস নয়, সেটা আপনারা বুঝতে পারছেন না, মোটামুটি ভালো এই বোতলটা চেঞ্জ করবেন, তো বোতলটা চেঞ্জ করবেন। বাজারে তো কত জিনিস থাকবে, ভালোটা এই এখন ফেলে নিলে বোতলটা আমরা ফেলে দেবো। চলুন আমরা ধীরে ধীরে এগোই। বেশ কয়েকটা দোকানে, অর্থাৎ প্রত্যেকটা দোকানে কম বেশি করে আমরা যথারীতি যা পাচ্ছি তাতে করে বোঝা যাচ্ছে যে এই চুড়মুড়ি দোকান থেকে একাধিক দোকানে, যেখানে ফুড স্বাস্থ্য আধিকারিক যিনি যাচ্ছেন তিনি প্রতিটা দোকানে গিয়েই দেখতে পাচ্ছেন সেই কামধেনু মশলা, এগুলো আর কয়েকটা আছে, বের করুন। অর্থাৎ বোঝা গেছে এটা কাঠি, অর্থাৎ কাঠি ব্যবহার করা হয়, সেটা খাবারে ব্যবহার করা হচ্ছে। মানে আমরা কোথায় কীভাবে জানি না, যে খাবার খেলে আপনি অসুস্থ হবেন। তেঁতুল খাজুর টাজুর দিয়ে আমাদের আর এই যে এই কালারটা আপনি জানেন এটা কোন এতে ব্যবহার এতে করা কি হয়? এই কালারটা কেন এলো? তেঁতুল আছে, খাজুর আছে, আমসত্ত্ব আছে, মানে ওর কালার এটা হয়, টমেটোর কালার আপনি দেখাচ্ছেন, এটা এই টমেটোর কালার, এটা টমেটো সিদ্ধ করলে এটা হয়। আম জনতাকে দেখান তো, নিচে নিচে নামিয়ে আনুন, নিয়ে আনুন এটা, ওটা নিয়ে আনুন, টমেটোর কালার দেখুন, নিচে নামিয়ে আনুন, এটা টমেটোর কালার নিয়ে আনুন। স্বয়ং আধিকারিক যেখানে বলছেন উনি ল্যাব টেস্ট করছেন, যেখানে গাড়ি এসছেন সরকারিভাবে, পশ্চিমবঙ্গ সরকারের যেখানে গাড়ি পাঠানো হয়েছে, দুইজন আধিকারিক রয়েছেন, তিনারা চেক করছেন এবং তিনারা দেখাচ্ছেন এটা কালার দিয়েছেন আপনি, ওটাকে না না এটা হলুদ, এটা হলুদ, এটা আপনি এটা কি কাজে লাগে?
মানে হলুদ কালার কি কাজে লাগে এটা? মানে কেন মানে এটা হলে কি কাজে লাগে আপনি আমি না, আমি তো পাবলিক। তাহলে পাবলিকরা আপনি ইন্টারেস্টেড হচ্ছেন এটা এই রং খাওয়ার জন্য? না না, আমি বলছি না, এটা দেখুন, এই তো ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, নট ফর হিউম্যান কনজাম্পশন। সেটাই তো বলছি, এটা ইউজ করার কথা নয়। তাহলে সেটা আপনি গভর্নমেন্টকে এটা তো সমর্থন করবেন আপনি? না না, এই রকম গভর্নমেন্টকে সমর্থন করছি না। তো গভর্নমেন্টকেও করছেন না, তাহলে কাদের করছেন? না না না, করছেন, ঠিক আছে করুন। আমি এদেরকে করছি না, আপনি ভুল বুঝছেন। আপনি এটা আমি গভর্নমেন্টকে কেন করব? বলছি এইরকম আমরা জনতা, আমরা যাতে ভালো বলছি খেতে পারি। এইরকম খাবারে যদি খাবার আপনি খান না, শরীর খারাপ করবে। অসুস্থ হয়ে হ্যাঁ, পড়বেন, অসুস্থ হয়ে পড়বে। তাহলে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? না না, এটা চাই ভালো, যাতে খাবারের সঠিক থাকুক, সঠিক মান থাকুক। স্বয়ং আধিকারিক স্বয়ং এসছেন, হ্যাঁ অবশ্যই, উনি চেক করে দেখুন। কি নাম আপনার? চঞ্চলগিরি। বলছি যেখানে স্বয়ং আধিকারিক এসছেন এবং যেখানে টেস্টিং চলছে, দেখেছেন, দেখছেন, আমি দেখাচ্ছি আপনাকে সরাসরি লাইভে দেখছেন, আপনি সেখানে রাস্তায় এখানে এখানে বেড়ে ঢেলুন। অর্থাৎ বুঝতে পেরেছেন, এটা হচ্ছে কাঠে কালার করা হয় আর সেই কাঠের কালার খাবারে দেওয়া হচ্ছে, তার মানে বুঝতে পারছেন, কোন জায়গায় ফেলাবেন? ওই বুঝতে পারছেন। আমি দেখে নিচ্ছি, কে বলেছে? আমি বলবো ফেলাতে, এখানে আনুন। বুঝতেই পারছেন, দাঁড়ান, আমাদের নিউজটা হোক, এখানে ফেলে দিন। বোঝা গেছে, বুঝতেই পারছেন, এটা এখানে করুন, ঢালুন, এটা ভালো করে কেটে দিন। মানে কি পরিস্থিতি বুঝতে পারছেন, এখনো পর্যন্ত সেগুলো এ দেখতে পাচ্ছেন, এটা কি, এটা দেখতে এ গ্যাস করবে না, কাঠের রং গ্যাস করবে না। এটা খাবার হলে গ্যাস করতো পচে গেলে, খাবার পচলে গ্যাস করে, জানেন? এই এটা খাবার নয়, এটা গ্যাস করবে আপনি না। কি জানতে জানতে খাবেন? তাহলে কিন্তু আপনার জন্য ডাক্তারখানা অর্থাৎ ডাক্তার বাড়িতে যেতে হবে। তো ডাক্তার নয়, মৃত্যু অনিবার্য। তার মানে বুঝতে পারছেন, যেখানে ম্যাক্সিমাম সব জিলাপি দোকানে এই কালারটা করছে, সব ম্যাক্সিমাম আপনি দেখবেন, খবর না। আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, একদম খাওয়া উচিতই নয়। শুনুন, আমরা এবারে ধীরে ধীরে এগোবো। আমার প্রত্যেকটা জিলাপি দোকানে স্যার চেক করবেন। অর্থাৎ বুঝতে পারছেন তো। আমরা একটু এগোই, যে আরও দোকানগুলি যেগুলো রয়েছে সেই দোকানগুলিতে কি পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন, অর্থাৎ যেটা কিনা আপনার কাঠে ব্যবহার করা হয়, কাঠ পালিশ করা হয়, আর সেই কাঠ পালিশের রং নিয়ে এসে দোকানে রাখা হয়েছে, কালার তৈরি করা হচ্ছে। আর যেখানে স্বাস্থ্যের অর্থাৎ ফুড আধিকারিক স্বাস্থ্য নিয়ে বারবার পরীক্ষা নিরীক্ষা করছেন, আর সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে কাকদ্বীপ নামখানা পয়েন্টের এই যে নারায়ণপুরে অস্থায়ী দোকান বসেছে, সেই দোকানগুলিতে যখন ভিজিট করেন, সেখানে গিয়ে দেখা গেছে এই রঙগুলি অর্থাৎ কেমিক্যালগুলি পাওয়া যাচ্ছে, যে কেমিক্যালগুলি আদপে খেলে শরীরে কি ক্ষতি করতে পারে নিশ্চয়ই আপনার জানা নেই। আর সেইভাবে অফিসার যখন সচেতন করছেন, যিনি দায়িত্বে রয়েছেন, তিনি প্রত্যেকটা জায়গায় ভিজিট করছেন। আর আমরা সরাসরি সম্প্রচার করছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে। চলুন আমরা দেখাই এরপরে আরও যে এই খেলে हमारी लॉज सेवा बंद हो जाएगी। जितना जल्दी हो सके नामखाना जेटी घाट की ओर बढ़ते रहे। মেলা প্রাঙ্গণ থেকে এমনই খবর তুলে ধরেছিলাম, নারায়ণপুর পয়েন্ট থেকে সেই খবর তুলে যে যে সমস্ত খাবার দোকান রয়েছে অস্থায়ী, আর সেই অস্থায়ী খাবার দোকানে কি রাখা রয়েছে, এটা স্বয়ং স্বাস্থ্যের অর্থাৎ ফুডের আধিকারিক স্বয়ং নিজে আমাদের সঙ্গে চলছেন, আর তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং যাচ্ছি আমরা আরেকটা চা দোকানে স্বয়ং আধিকারিক সাহেব রয়েছেন। আমরা ধীরে ধীরে ঢুকছি, দুজন আধিকারিক আমাদের সঙ্গেই রয়েছেন। চলুন আমরা দেখাই যে এই দোকানের মধ্যে যেহেতু অফিসাররা রয়েছেন, আমরা একটু দেখাতে বলবো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা আছে। চাপের কারিগর আসুক।
गंगासागर में जाना चाहते हैं आप लोग नाम जेडी घाटी এখানে আমরা बंद रहिए পরে একটার পর একটা দোকান इसके बाद नाम অফিসার যিনি আধিকারিক তিনি প্রত্যেকটা দোকানে ঢুকে গিয়ে দেখছেন এবং সেই দোকানে গিয়ে দেখা গেছে বেশ কিছু কেমিক্যাল পাওয়া গেছে। চলুন আমরা একটু দেখাই, এখানে একটু দেখাই, ওদিকে একটু চলুন আমরা দেখাই, ওদিক থেকে দেখাও, ওদিক থেকে দেখাও। তার মানে এই যে খোলামেলা ধুলো নোংরা যেগুলো উঠছে আর তা সেখানে চলছে প্যাকিং। চলুন দেখাই, এইভাবে প্যাকিং করে কিন্তু বাজারজাত করা হচ্ছে, বিক্রি হচ্ছে। অর্থাৎ এইভাবে কি বিক্রি করা যায়? স্বয়ং অফিসার যেখানে নিজে বারণ করছেন, তারপরে যদি আমরা এরিয়াটা ঘুরে দেখাই, এই নারায়ণপুর এলাকাটা আমরা যদি ঘুরে দেখাই, তাহলে যে কি এখানে যে কি অস্থায়ী দোকানগুলোতে, খাবারের দোকানগুলোতে বিশেষ করে কি কেমিক্যাল রয়েছে, অর্থাৎ যেখানে ফুড সেফটি অফিসার স্বয়ং হাতে নাতে ধরছেন এবং তাদের সচেতন করছেন। এইভাবে বিভিন্ন সময় সচেতনমূলক প্রচারও করা হয়েছে, কিন্তু প্রচারের কথা কে কার কথা গুরুত্ব দেয়? কোথায় আর সেই যে খাবারে যে মশলা মেশানো, সেই মশলার যে গুণগত মান যে ঠিকঠাক নেই, কোথাও কেমিক্যাল মেশানো, যেগুলো খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে। যেখানে পুণ্যার্থী থেকে শুরু করে এলাকার যারা স্থায়ী বসবাস করেন, এলাকার মানুষজন যারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই বাজারে আসেন, তারা বিভিন্ন চপ থেকে শুরু করে জিলিপি থেকে শুরু করে একাধিক জিনিস কিনে খায়, কিন্তু সেই যেখানে জিলাপি থেকে চপ থেকে সেই সব যেখানে কেমিক্যাল, যেটা আমরা কি এক ধরনের কেমিক্যাল দেখলাম এবং যেটা কামধেনু আদপে ব্যবহার করা যায়, কাঠে ব্যবহার করা হয়, কাঠের কালার করা হয়, কাঠের পালিশ করা হয়, সেইটা যেহেতু সরাসরি রয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই খাবারের দোকানে আবার একটা আসা হয়েছে। চলুন ওইদিকে ঘুরে দেখান, চলুন ভিতরে চলুন দেখাই। দেখাই রং 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 এই দেখুন, দেখুন মালিক কে আছে এটা নিন, ধরুন বাইরে চলুন, নিয়ে চলুন। এটা কি কাজে ব্যবহার করা হয় জানেন? কে আছেন আপনি এদিকে করুন, মালিক কে আছে আসুন। এটা কি কাজে ব্যবহার, এই যে কেমিক্যালটা কি কাজে ব্যবহার করা হয় জানেন? এটা কাঠের পালিশ করা হয়। কি বলছেন? এদিকে আসুন, কি বলছেন? এদিকে দেখুন, হ্যাঁ কি বলছেন? এটা খাবারে দেওয়া হয়? অফিসার কি বলছেন? অফিসার কি বলছেন? স্যার কি বলছেন? এটা খেলে মানুষের ক্যান্সার অনিবার্য। দেখুন, দেখান দেখান, এটা দেখান, দেখান এটা কি বুঝতে পারছেন? এটা জানেন এটা কি কাজে লাগে? কাঠের পালিশের কাজে লাগে। আর সেগুলো নিয়ে আপনারা যারা জানে না তাদের কাছে, স্যার আপনি যেগুলো দোকানে দোকানে ঢুকছেন তো পেলেন তো কি পাচ্ছেন? দেখুন এইগুলো হচ্ছে প্রথমত অনেক দোকানই মানে জানে না, আমরা সচেতন করছি। এগুলো এখানে প্যাকেটে স্পষ্ট লিখে দেওয়া আছে যে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি এবং নট ফর হিউম্যান কনজাম্পশন। নট ফর হিউম্যান কনজাম্পশন মানে এগুলো মানুষের খাওয়ার জন্য নয়, এগুলো না ইউজ করে, সেই জন্যই আমরা আজকে দোকানে দোকানে বেরোচ্ছি এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা দোকানই নিচ্ছে এবং আমরা সেগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করছি। স্যার নাম? আমার নাম সঞ্জিত মন্ডল, খাদ্য সুরক্ষা অধিকারী। তার মানে বুঝতে পারছেন এই যে যেখানে আপনাদের এই বারবার অফিসাররা কেন ভিজিট করছে? নষ্ট করে আপনি জানেন না, যারা আপনি আজকের অফিসাররা স্বয়ং এসে সচেতন করছেন যে খাবার আপনি জানতেন, এই যে আপনি জানতেন যে এই খাবার যেটা মশলাটা যেটা মাখানো হয় কেমিক্যালটা, ওটা খেলে কি হয় আপনি জানতেন? এই যে কামধেনু যে রং যে মেশানো হচ্ছে খাবারে, এই খাওয়ার পরে যারা বাচ্চারা খাবে, যে বড়রা খাবে, কি নাম আপনার? মেদিনীপুরে বাড়ি।
রেগুলেশন। তো এই যে পরিস্থিতি, এখানে ফুড সেফটি আধিকারিকরা স্বয়ং বেরিয়ে প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এগুলো খাওয়া যায় না, এগুলো কোনো রকমের খাবারে মেশানো যায় না। আপনি জানতেন এই যে যেটা কামধেনু, এটা ব্যবহার করা হয় কেবলমাত্র ওই যে কাঠ এটা খেলে কি হবে? অসুস্থ হবে। আপনার এই বাচ্চা ছেলে সেটা জানে না, জুলপি খাবে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এটা আপনি কি বলতে চাইছিলেন? কি বলতে চাইছিলেন? আপনি কি জেনে বুঝে করছেন না জেনে বুঝে করছেন? জেনে বুঝে আবার হ্যাঁ, কি বলছেন? তার মানে আপনার কাছে এইরকম কোনো ইনফরমেশন ছিল না বলছেন? যেগুলো কি কাজে ব্যবহার আপনি পড়তে পারেন? কাউকে পড়িয়েছেন এটা খাবারে দেওয়া যায় না? আধিকারিক ফুড সেফটি আধিকারিক যিনি রয়েছেন তিনি কি বলছেন আপনি আপনি অপরকে কি বলবেন? আর যারা যারা দোকান এই অস্থায়ীভাবে করেছে তাদেরকে কি বলবেন? তাদেরকে জোরে বলুন, বললে কি ক্ষতি হতে পারে? ক্যান্সার পর্যন্ত হতে পারে। কি নাম আপনার? স্বপনবাবু কিন্তু কথা দিলেন পাশাপাশি যে সমস্ত অস্থায়ী দোকান বসেছে আর সেই দোকানগুলিতে কোনো রকমে এইভাবে এই যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু তিনি বলবেন যে আগামী দিনে যাতে কেউ না এইভাবে ব্যবহার করে আর যাতে করে কেউ না অসুস্থ হয়ে পড়ে। যেখানে ফুড সেফটি অফিসার অর্থাৎ আধিকারিক স্বয়ং দুজন রয়েছে, ওনারা স্বয়ং এলাকায় এসে তদারকি করছেন অর্থাৎ নামখানা পয়েন্টে। গতকাল আমরা দেখিয়েছিলাম লর্ড 8 মেলা প্রাঙ্গণ থেকে, আজ দেখাচ্ছি আমরা সরাসরি নামখানা পয়েন্টের নারায়ণপুর এলাকা থেকে। অর্থাৎ এই যে খাবারে যে বিষাক্ত যেগুলো মেশানো হয়, যারা এই যে বেড়াতে এসছেন বাচ্চারা একটু জুলপি খাবে, কোথায় একটু গজা খাবে, কোথায় একটু কি খাবে, কিন্তু কি মেশানো হয় আপনি জানতেন? আপনি জানতেন এই যে কালার মেশানো হতো এটা জানতেন? বাচ্চা এই ছোট বাচ্চা খেতে চাইলে কি করতেন? কিনে খাওয়াতেন? খাওয়াতাম, জেনেও তো খাওয়াতে হচ্ছে। তার মানে কি আপনি অসুস্থ হতে চাইছেন? না, তার মানে এটা খেলে তো অসুস্থ হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, কিন্তু কি মেশাচ্ছে? কি নাম আপনার? চলুন আমরা একটু আবার যাই, অফিসাররা এগিয়ে যাচ্ছে, আমরা পাশাপাশি যাই আর দেখাতে থাকি আজকে যে এইগুলো ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে আর কি না হতে পারে। জেনে শুনে করছি। অর্থাৎ যে খাবারটি আপনি খাবেন সেই খাবারে কি মেশানো হচ্ছে আপনি আদপেই জানেন না। আর আমরা কিন্তু বরাবরই আপনাদেরকে সরাসরি সম্প্রচার করি, আর সম্প্রচার এই কারণে করি আপনাদের কাছে কিছু সচেতনমূলক খবরাখবর তুলে ধরি। আপনি সচেতন হন, অপরকে সচেতন जो सभी तीर्थयात्री गंगा सागर में जाना चाहते हैं, आप लोग नामखाना जेलीघाट की ओर बढ़ते रहिए जितना जल्दी हो सके, क्योंकि খাবারগুলি খেলে আপনি কতটা অসুস্থ হবেন, কতটা সুস্থ থাকবেন সেগুলো একটু প্রথমে দেখাই। দেখুন আমরা ফুড সেফটি থেকে এসেছি, বুঝতে পারছেন? আপনারা কি রং ব্যবহার করেন একটু দেখান না। না, কোনো রং না তো, এমনি লঙ্কার গুঁড়ো। লঙ্কার হলুদ, সেই কামধেনু রং টং ব্যবহার করেন না, না, সেই গরুর ছাপ দেওয়া যে রং? না না, কোনো কিছু না। অর্থাৎ এই জায়গাতে এলাম, দেখলাম যে আপাতত এই জায়গাতে কোনো রকমে যেটুকু পাওয়া গেল অফিসার সঙ্গেই রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এখানে রান্নাও চলছে, সেখানে কিন্তু একটু মশলাপাতি দিয়ে যে রান্না হচ্ছে যেটা আমরা খুঁজে দেখলাম। এবং আমরা এই এলাকায় বেশ কিছু দোকানে যেহেতু অফিসাররা স্বয়ং নিজে যাচ্ছেন সেখানে কিন্তু তল্লাশি চলছে। অর্থাৎ এই যে খাবার মেশানো খাবার খেলে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন, সেক্ষেত্রে অফিসাররা স্বয়ং যেহেতু বিভিন্ন জায়গায় ভিজিট করছেন। গঙ্গাসাগরের মেলা বলে শুধু কথা নয়, সারা বছর ধরে
এইভাবে চলবে ভিজিট, मेले प्रांगण के সারা বছর ধরে এইভাবে চলবে এলাকায় এলাকায়, বিভিন্ন এলাকায় যেখানে খাবারের দোকান রয়েছে, মেলা থেকে শুরু করে এই মেলা ছাড়া অন্য কোথাও যদি মেলা হয়ে থাকে সেখানেও কিন্তু এইভাবে ভিজিট চলবে। তবে আমরা যাবো আরেকটা দোকানে, এখানে ঘুগনিও হয়েছে বা বিভিন্ন কিছু হয়ে থাকে। তো চলুন আমরা যেহেতু আধিকারিক সাহেব স্বয়ং রয়েছেন, ফুড সেফটির আধিকারিক দুজন আমাদের পাশাপাশি রয়েছেন এবং তারা দেখছেন যে খাবারে কোনো রকমের কোনো কিছু রং আছে রয়েছে কিনা। এটা কি দেওয়া আছে? এতে হলুদ গুঁড়া দেওয়া আছে, পেঁয়াজ ভাজা। না নাকি সেই গরুর ছাপ রংটা এতে দেওয়া আছে? না না, সেটা কি হচ্ছে মুখ দিয়ে দেখা যায় সম্ভব? সেটা তাহলে ল্যাবরেটরি টেস্ট করতে হবে। সেটা আপনি প্রথম মুখে বলুন বা আমরা একটু দেখে নিই। আমাদের আলুর চপ হয়। উনি ফুড সেফটি আপনি তো ঘুমিয়েছিলেন। এই রাস্তার ধার থেকে যত দোকান আছে তার একটা দোকানে শুধু খাবারের রং ছাড়া প্রায় 12-14টা দোকানে সব ওই গরুর ছাপ কামধেনু রং। এবার সেটা আপনাকে আর আমাদের আপনার কথাটাই জাস্ট শুনে গেল। হ্যাঁ, আমাদের 12 মাস দোকান, আপনি 5 দোকান মানে এটা বুঝতে পেরেছেন কি? যেখানে দোকানগুলোতে ভিজিট করছি আর প্রত্যেকটা দোকানে যেখানে যাচ্ছে আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি যে প্রত্যেকটা দোকানে আমরা প্রায় দোকানগুলো যেগুলোতে গিয়েছিলাম সেই দোকানগুলোতে দেখলাম যে কিছু খাবারের দোকান রয়েছে এবং সেই খাবারের দোকানগুলোতে বেশিরভাগ কামধেনু মার্কা, অর্থাৎ যেটা ব্যবহার করা হয় বিশেষ করে কাঠের পালিশ। কিন্তু কাঠের পালিশ আদপে কি খাওয়া যায়? আর সেই কেমিক্যাল যেগুলোকে ব্যবহার করছে এখানকার যারা অস্থায়ীভাবে তারা কিন্তু এগুলো ব্যবহার করছে। আমরা নামখানার যে পয়েন্ট, এই পয়েন্টে যে মেলা হচ্ছে 2025 মেলা, যে অস্থায়ী দোকান বসেছে আর সেই অস্থায়ী দোকানগুলিতে কী কী পাওয়া যাচ্ছে, কী কী কেমিক্যাল পাওয়া যাচ্ছে যেটা খেলে স্বাস্থ্যের পক্ষে অর্থাৎ মারণদায়ী অসুখ হতে পারে, যেখানে মানুষ মারাও যেতে পারে, এমনই রোগ হতে পারে, সেই জায়গা থেকে যে সমস্ত দোকান বসেছে ফুড সেফটি ইন্সপেক্টর অফিসাররা স্বয়ং নিজে আসছেন এবং দেখছেন এখানে খাবারগুলোকে চেকচাক করে, যেহেতু ল্যাব টেস্ট হয় সেই খাবারে চলছে। অফিসারকে দেখাতে বলুন, অফিসার স্বয়ং এসছে। সে পাতাটা দেখেন। আসুন, এটা কাটবেন, আসুন। আপনি জানেন, আপনি এই খাবারটা যে কি এটা ঠিক আছে জানেন না? সাধারণ মানুষকে কি বলবেন? ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, নট ফর হিউম্যান কনজাম্পশন। মানুষের খাবার আপনি এটা ছুরি আনুন, ছুরি এনে ওখানে কাটুন। তার মানে এটা আর মানুষের খাবারে আপনি সবাইকে সচেতন করবেন, আপনি ফেলে দিন না, আপনি সবাইকে কি বলবেন? আপনি সবাইকে কি বার্তা দেবেন? যারা এইভাবে রেখেছে তাদেরকে কি বার্তা দেবেন? ছুরি 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 দিয়ে কাটুন। না না, কাটতে হবে তো। মানে ব্যাপারটা বুঝতে পারলেন? আমরা যে কটা দোকান নারায়ণপুরের অস্থায়ী দোকানগুলোতে পৌঁছলাম আর সেখানে গিয়ে দেখলাম যে প্যাকেট, যে কামধেনু অর্থাৎ কাঠের পালিশের কাজে লাগে আর সেটা রং মিশিয়ে খাওয়া দাওয়ার জায়গায় মিশিয়ে দেওয়া হচ্ছে। আর সেখানে কিন্তু যারা খাবেন তারা না জানতে খাবেন, তারা অসুস্থ হয়ে পড়বেন। অর্থাৎ বুঝে গেছেন এই যে ফেলাচ্ছে, চলুন একটু দেখাতে বলবো, ফেলাচ্ছে, চলে আসুন। এই যে দেখেছেন কালারটা, দেখেছেন কালারটা? পুরো প্যাকেটগুলো কেটে দিন। না তো তুলে না, তুলে গোটা আছে, অনেকগুলো গোটা আছে। আপনি কাছাকাছি দেখান, কাছাকাছি দেখান, যিনি ক্যামেরা ধরে রেখেছেন ওনাকে বলো কাছাকাছি দেখান, কালারটা দেখুন। হাত দিয়ে করে দিন বাবু, তোদেরকে এইসব কালার খাওয়ায়। মানে বোঝা গেল? আপনি জানতেন এই খাবার খেলে আপনি অসুস্থ হবেন, এটা কি জানতেন? কিন্তু ভালো খাবার দোকান থেকে তো চলে আসতেন, তারপরে এটা খাওয়া যায় না সেটা জানেন? এখানে বাড়ি
তাহলে এই খাবার খেয়ে কি করতেন, অসুস্থ হতেন? কি নাম আপনার? বুঝতে পারছেন, আমরা যেখানে ফুড সেফটি অফিসার আধিকারিক স্বয়ং রয়েছে, আমরা স্বয়ং পাশাপাশি যাচ্ছি আর প্রত্যেকটা দোকানে আমরা ভিজিট করছি এবং দেখাচ্ছি, অর্থাৎ স্বয়ং অফিসাররাই ভিজিট করছে, আমরা সরাসরি সম্প্রচার করছি, দেখাচ্ছি যে এই ধরনের কোনো রকমের যে সমস্ত কেমিক্যাল দোকানে রাখা তাদেরকে সতর্ক সচেতন করছেন অফিসার স্বয়ং নিজে। অর্থাৎ এই জায়গায় যদি না জানতে অনেকেই জলে ফেলে দিচ্ছেন, ডাইরেক্ট ফেলে দিলে জলে ফেলে দিই না, ওখানে ফেলে দিয়ে জল ফেলে দিবেন না, আমাদের কোনটা রয়ে গেছে কিন্তু সেটা ফেলতে হবে। ব্যাপারটা বোঝা গেছে। কি পরিস্থিতি আপনি জানতেন? এটা কি কাজে ব্যবহার করা হতো? কাজে লাগে, কিন্তু খেলে ক্যান্সার হয় তো। কি নাম আপনার? তার মানে বুঝে গেছেন অবস্থা, দেখুন। চলুন এই যে ফেলছে বুঝেছেন? কি খাবেন? মেলাতে বেড়াতে চলে এলেন, আর মেলাতে এসে আপনার বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে মেলাতে ঘুরে বেড়াচ্ছেন, আর মেলাতে এসে দিব্যি জানতো খাবার, এই যে চাট সেন্টারে ঢুকে বললেন ভালো কিছু খেতে, দেখা গেল সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে খাবারে সমস্ত ভেজাল। চলুন। কারখানা কোথাকার? শিউড়ি থেকে। আর এখানে আপনার বাড়ি কোথায়? নন্দীগ্রাম, মন্দির বাজার। আচ্ছা, তাহলে আপনাদের বাড়িতে কিছু হয় না? একটা বানানো হয়, আর সব শিউড়ি থেকে আসে। হ্যাঁ, যেমন আম, মিক্স, এইগুলো। রং ব্যবহার করুন, আমরা আরও যেসব দোকান রয়েছে আমরা ধীরে ধীরে এগোই এবং দোকানগুলোতে দেখাচ্ছি যেখানে না জানতে আপনিও কিন্তু খেয়ে ফেলেন যে খাবারটি, সেই খাবার খেলে কতটা অসুস্থ হবেন সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। যেখানে ফুড সেফটি আধিকারিক স্বয়ং বেরিয়েছেন, দুজন আধিকারিক বেরিয়েছেন, তারা কিন্তু হাতে নাতে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন যে এই খাবারে এগুলো রাখা যাবে না, এগুলো ভেজাল করা যাবে না। বোঝা গেছে। आपके साथ आए हुए और छोटे बच्चे का তেঁতুলের সঙ্গে টেস্ট করতে পারেন আপনারা। आपके सामान মুখে টেস্ট করা হয় না, ল্যাবরেটরিতে টেস্ট করলেই সেটাই अंदर व्यक्ति के हाथ में ना भी या खुले में ना रखे। থাকবে তো। मेले प्रांगण के अंदर जहाँ तहाँ তেঁতুলের ছিবড়াটা कचरा ना फेंके। प्लास्टिक की थैलियाँ, पानी की बोतल, সসটা এই সস, बासी कुचे खाना, खाने की प्लेट টম সস তো आप लोग मेले प्रांगण के अंदर रखा हुआ हरे रंग का जो ड्राम है जिसमें लिखा हुआ है ड्राम कैटफिश, उसमें फेंके। जो सभी तीर्थयात्री मेले प्रांगण के अंदर है कृपया ध्यान दें। जो सभी तीर्थयात्री अभी भी ভাঙড় गंगानगर में जाना चाहते हैं आप लोग नारायणी थाना देवीगढ़ की ओर तुरंत बढ़ रहिए। কার দোকানে মাল নাও? এটা কার দোকানে নাও? लॉज सेवा কার দোকানে নেওয়া? এর কোনো অস্তিত্ব নেই, ম্যানুফ্যাকচারিং ডেট ফেট কিছু নেই। কবে তৈরি করছে তা কবে তৈরি করছে, কি তার আগে সেই মাল? আচ্ছা, ওখানে কি আছে? ওগুলো কি আছে? মালাস কোম্পানি। नदी के पास किसी भी तरह खाना पकाना या हीट से बचने के लिए, आग जलाने के लिए कुकिंग जोन का इस्तेमाल करें। कुकिंग जोन আপনি কি খান? खाना पकाने এই সব খাবারগুলো যেগুলোতে কেমিক্যাল রয়েছে मेले प्रांगण के अंदर দেখেছেন? आग जलाने के যেখানে আধিকারিক স্বয়ং বেরিয়ে সমস্ত যেখানে খাবারের দোকান, আপনার বাচ্চাকে নিয়ে তো আমি বেরিয়ে পড়েন, जो सभी তারপরে আপনি तीर्थयात्री কি জানেন যে এই খাবারগুলি খেলে শরীর অসুস্থ হয়ে যাবে? गंगासागर में जानते हैं? जाना चाहते हैं এখন জানতে পেরেছেন? नाम खाना देवीघाट की ओर সাধারণ মানুষকে আপনি কি বার্তা দেন? আপনিও সাধারণ, বলুন कुछ ही देरी में কি বলবেন? हमारा लॉज सेवा আর आज के সমস্ত लिए খাবার খেলে बंद हो जाएगी। আপনার কি নাম? लॉज सेवा बंद होने के बाद বুঝতেই পারছেন আমরা কিন্তু একটার পরে একটা জায়গাতে যাচ্ছি আর সেখানে দেখাচ্ছি যে খাবারগুলির সঙ্গে মেশানো হয় বিভিন্ন রকম চূর্ণ। এটা দেখালাম একটু আগে যে কামধনু দোকান থেকে তো একটা পাতা পাওয়া যায়, যেটা মেশালে কালার হয়, কিন্তু আদপে যেখানে সেই কামধনুর যে পাতাটা ফেলে দিতে হতো, ব্যবসা করতে হবে না, আপনি হচ্ছে জানতা খাওয়াবেন মানুষকে নাকি? এটা আপনি ফেলে দিন ওখানে। এটা তো কিষানের সস। কিষানের সস, কিষানের প্যাকেট কোথায়?
প্যাকেট তো পাউচ ঢেলে নেওয়া, পাউচটা নিয়ে আসুন, বাড়িতে নামখানা এতে উকিলে বাজার বাড়ি। বাড়ি থেকে নিয়ে আসবেন, এরকম ভাবে রাখবেন না। ঠিক আছে, কালকে দিব। কি বলছেন কি বলছেন আপনি, কি বলছেন? অফিসার যেখানে আপনাকে বলছে কি বলছেন? কালকে নিয়ে আসবো। কালকের কথা বাদ দিন, আপনাকে এখন অফিসার বলছেন, আপনি কি বলবেন? ঠিক করে ফেলে দিব। তাহলে এটা ফেলে দিন। উনি আধিকারিক বলছেন, আপনার সঙ্গে কথা বলছেন, কি বলছেন? একটা জিনিস কি ব্যাপার, এটা হচ্ছে আপনি বাইকের চাবি পাওয়া গিয়েছে, যেটি 1 নম্বর বাস স্ট্যান্ডে এখানে কি লেখা আছে? রেস্টুরেন্টের টাওয়ারে রয়েছে। কবেকার মাল এটা? যার বাইকের চাবি তিনি কোম্পানির মাল আপনি দেখে 1 নেবেন। নম্বর বাস স্ট্যান্ডে ইনফরমেশন টাওয়ারে এসে যোগাযোগ তাহলে করুন। এটা হচ্ছে, এটা কি কোম্পানির? এটা 2 नंबर কোম্পানির এখানকার बस अड्डे से एक बाइक की चाबी मिला है, जो 1 नंबर बस अड्डे के सूचना केंद्र से केंद्र में है। इसका भी है, आप 1 नंबर बस अड्डे का सूचना केंद्र से संपर्क करें। जो सब আপনারা বুঝতে পারছেন এখানে गंगासागर में जाना चाहते हैं, বলছেন যে এগুলো आप ফেলে लोग সন্দেহ जितना जल्दी हो सके চালাচ্ছে এদিকে আসুন। थाना जेडी गाड़ी और बढ़ते रहे। অফিসার মনে করছে যে না এগুলো সন্দেহ খেলে অসুস্থ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফেলে দেওয়ার ব্যবস্থা কিন্তু করেছেন। আমরা কিন্তু সেই ছবি সরাসরি দেখাচ্ছি আর সরাসরি লাইভে রয়েছে। আমরা কিন্তু এখনও পর্যন্ত সরাসরি লাইভ দেখাচ্ছি, লাইভের মধ্যে রয়েছি, যেগুলো সাধারণ অর্থাৎ এই মেলার সময় কিন্তু এখানকার স্থানীয় মানুষজন যেমন আসেন, তার পাশাপাশি পুণ্যার্থী যারা বিভিন্ন জায়গা থেকে আসেন তারাও কিন্তু এই যে খাবারের দোকানগুলিতে বসে আনন্দ করে খান, কিন্তু সেই দোকানগুলিতে কী ব্যবহার করা হয় সেটা কিন্তু আমি বলবো, দেখাতে বলবো, আমার দেখাতে বলবো, একটু দেখান, এদিকে চলে আসুন, এদিকে দিয়ে দেখান, চলে আসুন। সামনে দোকান আছে, কোনো সমস্যা নেই। प्रशासन द्वारा निर्धारित किया गया হ্যাঁ, এই দোকানটা এই দোকান তো নয়, দোকানদার তো এটা তৈরি করেনি। তাহলে আপনি দেখে কিনবেন, এটা ঠিক নয়। একটু ভালো সস কিনবেন। চলুন আমরা একটা পর একটা দোকানে যাচ্ছি, আর সেখান থেকে আমরা দেখাচ্ছি যে যে খাবার আপনি খাবেন নিশ্চয়ই খাবারটা দেখে খাবেন, এবং সেই খাবারে যদি কোনো রকমে কোনো কিছু কেমিক্যাল জাতীয় কোনো কিছু মেশানো হয়, সেই খাওয়ার পরেই আপনি যদি অসুস্থ হয়ে পড়েন সেই দায় কে নেবে? কারণ খাবারের ইতিমধ্যে গুণগত মানের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে ল্যাব টেস্ট করা হচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে ও কাকা, কাস্টমার হচ্ছে। खाना बनाना या सीखे बढ़ने के लिए मेले प्रसंग के अंदर 10-24 পর্যন্ত ছিল, সব কটা ফেলে দিন। এই সব কটা ফেলে দিন। হ্যাঁ, তাহলে এটা এক্ষুনি ড্রেনে ফেলুন। আসুন। না না, আপনি ফেলে দেবেন আমাদের সামনে। আধিকারিক এসছেন, অফিসার এসছেন, আপনি আপনি এটা ফেলাবেন। না, দিতে হবে না, আপনার দোকানে পাওয়া গেছে, আপনি ফেলে দেবেন এক্ষুনি। সব কটা ঢাকনা খুলে ওখানে ফেলে দেবেন। চল। ওই তো ছোটটা আছে। ওখানে না, সব ফেলা দেবে আপনাকে। क्योंकि कुछ ही देर में हमारा नागरा से गंगासागर जाने वाला लौट सेवा आपके लिए बंद हो जाएगी। সব ফেলা, এদিকে এদিকে চলে আসুন। সব কটা ফেলা। না তো সে বলে গেছে আর দেয়নি কাউকে, কাউকে দেওয়া ওরা নিয়ে যাবে বলছে, এতদিন ঘুরে নিয়ে যায়নি কেন? বুঝতেই পারছেন। এই মেলায় ঢুকেনি যারা পড়াশোনা জানে না, তাদেরকে এগুলো সব খাওয়াবে। না স্যার, এ দেয়নি একদম। কে রাখবেন কেন? এইসব বাচ্চা কাচ্চা আসবে, আপনি তাদেরকে দিয়ে দিবেন। সে জানে ছোট বাচ্চাটা। বুঝতেই পারছেন কি অবস্থা। আমরা প্রথম থেকে একদম নারায়ণপুর পয়েন্ট থেকেই এখনও পর্যন্ত যতগুলি দোকানে এসেছি কম বেশি করে এইভাবে কিছু মাল পাওয়া যাচ্ছে। আধিকারিক স্বয়ং নিজে দাঁড়িয়ে একটার পর একটা মাল বের করছেন, অর্থাৎ যেগুলো কিনা খেলে অসুস্থ হয়ে পড়বেন, আর সেই খাবারগুলি ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। ফেলে দিন, দেখতেই পাচ্ছেন। আরও দেখেছেন একটার পর একটা বেরোচ্ছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, যে খাবারগুলো খাওয়া যাবে না। বুঝতেই পারছেন, আমি সরাসরি দেখাচ্ছি, আপনাদের সম্প্রচার করছি সরাসরি, এটা বুঝতেই পারছেন।
এই যে মেলা দোকান কোথায় ছিল ঢুকেনি একটা ভিডিও করে অর্থাৎ বুঝতে পারছেন যিনি ফুড সেফটি ইন্সপেক্টর নিজেই এসছেন, তারপরে কি বলছেন দাদা, কি বলছেন, কি বলছেন? আমি বলছি যে এই ফটোগুলো রাখো, এসে ওরা যখন উনি ফুড সেফটি ইন্সপেক্টর, উনি স্বয়ং দাঁড়িয়ে রয়েছে, উনি স্বয়ং দাঁড়িয়ে রয়েছে। কি বলছেন দাদা, যিনি অফিসার স্বয়ং ইন্সপেক্টর দাঁড়িয়ে রয়েছে, কি বলছেন? আমি বলছি ওটা বলেছি, কি বলছেন? আমি বলছি যারা মালটা দিয়ে গেছে তাদেরকে একটু আগে বলছেন ভিডিও করো, মানে কি ভিডিও করে রাখতে বলছি, তো ওনাকে দেখাতে হবে, না হলে বলবে যে মিথ্যে কথা বলছো। আপনি লাইভটা দেখছেন, লাইভে চলে যান, এটা লাইভ হচ্ছে। যার এটা কি দেখছেন? সেটা ঠিক আছে, যার কাছ থেকে মাল নিয়েছি সে বলবে যে আপনি এই লাইভটা নিয়ে ওনাকে পাঠিয়ে দেবেন। আপনার ছেলেকে খাওয়াবেন? না না খাওয়াই শোনো, ডেট পেল জিনিস খেয়ে ক্ষতি হবে। সেটা তো আপনাকে বলছি। সেটা ঠিক আছে, আমি তো সেটাই বলছি, আমি কিছু বলছি। বলুন, আপনি খাওয়াবেন? না। কেন খাওয়াবেন না? আপনি জেনে বুঝে খাবেন? সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? না খাওয়াই ভালো, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের অফিসাররা যারা ফুড সেফটি ইন্সপেক্টররা এসছেন, আধিকারিকরা এসছেন, তাদেরকে কি বলবেন যে ঠিক কাজ করছে? না, এটা ঠিক কাজ করছে। ঠিক কাজ করছে তো? কি নাম আপনার? গঙ্গাসাগর মেলা 2025, আর আমরা নামখানা নারায়ণপুর পয়েন্টে যিনি ফুড সেফটি যিনি অফিসার, যিনি আধিকারিক, তিনি স্বয়ং প্রত্যেকটা দোকানে, অস্থায়ী দোকানগুলিতে ভিজিট করছেন। ওখানে গিয়ে দেখছেন যে খাবারগুলির সঙ্গে যেটা মেশানো হয় খেলে অসুস্থ হয়ে পড়বেন, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে এবং সবথেকে মারাত্মক ক্যান্সার হতে পারে, এইরকমই বলছেন যিনি অফিসার। তার মানে বুঝতে পারছেন যেগুলো ছোট ছোট বাচ্চারা এই মেলার সময় বেরোবে, তারা না জেনে বুঝে মায়ের কাছে বাবার কাছে আবদার করে বলবে একটু জিলিপি দাও, কিন্তু জিলিপি খেতে গেলেই তার যে মহাবিপদ সেটা তো সে জানে না, তার পরিবারও জানে না, তার বাড়ির লোকও জানে না, কিন্তু যিনি দোকানদার তিনিও জানেন না যে আমি কি মিশিয়ে খাওয়াচ্ছি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ যে খাবার খেলে মানুষ অসুস্থ হবে সেই খাবার কি তৈরি হচ্ছে এই জায়গায়? অফিসাররা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এবং দেখাচ্ছেন যে এগুলো আপনারা রাখবেন না। অনেক জায়গায় আমরা বিতর্কের মুখে পড়েছিলাম, সে ছবিও সরাসরি দেখিয়েছিলাম এবং অফিসারদেরকে চার্জ করা হচ্ছিল, না কেন হবে না, কেন এরকম কিছু বলেও ছিলেন, কিন্তু উনি জানেন না। সরাসরি যেহেতু আমরা সম্প্রচার করছি, সরাসরি পৃথিবীর মানুষ দেখছে, ইতিমধ্যে আমরা সরাসরি দেখাচ্ছি, আর সেই লাইভ এতক্ষণে আমরা দেখাচ্ছি, এখনও দেখাবো আপনাদেরকে, নিশ্চয়ই যাচ্ছি দেখাতে দেখাতে যাব যে কোন খাবারগুলি খেলে অসুস্থ হবেন, সেটা কিন্তু আমরা দেখাতে দেখাতে যাচ্ছি। চলুন আমরা এগোই, ধীরে ধীরে দেখাই। আরও দোকান রয়েছে, সেই দোকানগুলিতে যাব। হ্যাঁ, যেখানে আমি বারবার বলেছি, যেখানে খাদ্য এমনই একটি যে খাবার খেলে আপনি কতটা সুস্থ থাকবেন আর কতটা অসুস্থ হয়ে পড়বেন সেটা বুঝতেই পারছেন। ঠিক আছে, আপনি যখন রং কিনবেন আপনার এখানে তুমি এইটা কি করে জানলে? এইটা কি করে জানলে? এটা এক্ষুনি গিয়ে নিয়ে এসছে দোকান থেকে, তাহলে এক্ষুনি, তাহলে ওই দোকানদার আপনাকে ঠকিয়েছে, রং বলেছেন বা কমা রং বলেছেন, তাহলে এটাই তো, এইটা হলো তোমার চাটনিটা ফেলতে হতো না। চলুন আমরা এগোতে এগোতে আমরা অনেকটাই চলে এসেছি, আমরা আবার এগোবো। এগোতে এগোতে আমরা দেখাবো যে এই পয়েন্টে যে সমস্ত অস্থায়ী দোকানগুলো বসেছে, সেই অস্থায়ী দোকানগুলোতে যিনি ফুড সেফটি আধিকারিক রয়েছেন, তিনি দেখছেন যে খাবার খেলে স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে
আবার স্বাস্থ্যের পক্ষে কতটা পুষ্টিকর হতে পারে, যেটা রাখার সেটা রাখতে বলছেন এবং যেটা রাখা যাবে না সেটা কিন্তু সচেতন করছেন, ফেলে দিচ্ছেন। তিনি মনে করলে তিনি কেসও দিতে পারতেন, কারণ এটার সর্বোচ্চ অপরাধজনক কিছু ব্যবস্থাও রয়েছে আইনত, কিন্তু সেক্ষেত্রে উনি প্রত্যেককে সচেতন করছেন। মেলায় যেহেতু অস্থায়ীভাবে বসানো হয়েছে, আর সেক্ষেত্রে এই মেলার অস্থায়ী যেভাবে বসানো হয়েছে সেগুলো অস্থায়ী দোকানগুলো, স্থায়ী দোকানগুলো, যেখানে খাবার দাবার নিয়ে ফুড সেফটি অফিসার স্বয়ং নিজে আধিকারিক এসেছেন, তিনি বারবার বলছেন যে খাবারের গুণগত মান, অর্থাৎ যে কেমিক্যাল আপনি যদি ব্যবহার করেন, কেউ যদি খেয়ে অসুস্থ হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য ওনারা প্রত্যেকটা দোকানে ভিজিট করছেন, অর্থাৎ এই গঙ্গাসাগর মেলা 2025-এর এই মেলা প্রাঙ্গণের নারায়ণপুর পয়েন্টে, যেখানে আমরা বারবার ছবি দেখাচ্ছি, আপনারা দেখছেন সরাসরি। আর সেইখানে আমরা বিভিন্ন জায়গায় খাবার দোকানগুলিতে বিশেষ করে যাওয়া হচ্ছে, যেখানে কোনো রকমে যে খাবার রাখলে কোনো রকমের যাতে করে কোনো অসুবিধে না হয়, সাধারণ মানুষ যেগুলো খাচ্ছেন সেই খাবারগুলি যাতে না খেলে যাতে না কেউ অসুবিধায় পড়ে। আর সে গরুর ছাপ কামধেনু রং 12 মাস দোকান, আমাদের তো রং চলে। চোখের সামনে দেখলেন তো কতগুলো রং ফং সব করলাম। আমাদের স্থানীয় দোকান 8 মাস দোকান, আমাদের মেলায় দোকান। যারা এই সমস্ত কেমিক্যাল রং রাখছে তাদেরকে কি বলবে? তাদেরকে তো খারাপ বলো, মানুষকে অসুস্থ হবে, তাদেরকে খারাপ বলা উচিত, যাতে এগুলো তারা না রাখে, কারণ বাচ্চারা বা যারা জানে না তারা কিন্তু সেই খাবারই খাবে। কয়েকটা ফেলে দিলাম দেখলেন তো। অবশ্যই এটা তো বাস্তব। কি নাম আপনার? বুদ্ধদেব পড়ুয়া। তো আমরা ধীরে ধীরে যেখানে অফিসার রয়েছে আমরা এগোচ্ছি এবং এগোতে এগোতে দেখাতে থাকবো, আমরা চলতে থাকবো একদম। আজকে যে নারায়ণপুর যে পয়েন্ট, গঙ্গাসাগর মেলা 2025-এর নারায়ণপুর পয়েন্টে যে খাদ্যের অর্থাৎ ফুড সেফটি আধিকারিক যিনি স্বয়ং দুজন আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন, স্বয়ং যিনি বেরিয়েছেন আজকে যে খাবারে কতটা ভেজাল, যে খাবার খেলে এই মেলাতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার দায় কে নেবে। অর্থাৎ মেলা চলাকালীন অস্থায়ী কিছু দোকান বসেছে, সেখানে আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম, সেখানে আমরা অফিসারের সঙ্গে গিয়ে সরাসরি দেখাচ্ছি যে দোকানগুলিতে যে খাবার রয়েছে সেই খাবারগুলি একেবারে নিষিদ্ধ করা হয়েছে, কারণ সেই খাবারে যে কেমিক্যাল মেশানো, সেই খাবারগুলো খেলে আপনার বড় ধরনের রোগ ব্যাধি হবে। অফিসার তাদের সচেতন বলেছেন এইভাবে কিন্তু আপনাকেও সচেতন হতে হবে, কারণ এই খাবারগুলি আমার শরীরে মরণ ব্যাধি নিয়ে আসবে। যে মরণ ব্যাধি নিয়ে আসবে সেই মরণ ব্যাধিতে কিন্তু নন আপনার। ঠিক আছে, চলুন দেখাই একটার পর দোকান যেগুলো রয়েছে সেগুলোতে আমরা ধীরে ধীরে একটার পর একটা যাওয়া হচ্ছে এবং দেখানো হচ্ছে যে স্বয়ং যেখানে অফিসার রয়েছেন আমরা দেখাচ্ছি। ওই পেপারটা হচ্ছে একটু দিন, ওই যে পেপারটা যে পলিথিনে মোড়া আছে, পলিথিনে যে মোড়াটা আছে ওইটা একটু নামান। হ্যাঁ ডিব্বাগুলো এগুলো নামান তো, পলিথিনটা দিন, ডিব্বাগুলো দিন, এইখানে রাখো। এইটা হচ্ছে এই দেওয়া। দিদি আসুন, আপনি একটু বাইরে আসুন, এটা খুলুন, এদিকে আসুন। আর ডিব্বাটা কোথায় দিতে হবে? ইয়ে করা আছে, ডিব্বা সহ ওই যে ওই জারটা, হলুদ জারটা ধরুন। অর্থাৎ আমরা আবার একটা দোকানে চলে এলাম অফিসারের সঙ্গে, যিনি ফুড সেফটি অফিসার, আমি বারবার বলেছি তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তার সঙ্গে বিভিন্ন জায়গায় সরাসরি সম্প্রচার করছি, দেখাচ্ছি আপনাদেরকে যে আবার সেই একই ধরনের সেই আবার যেখানে এই যে যেটা রয়েছে কামধেনু, এই যে কামধেনু রঙটা কী কাজে ব্যবহার করা হয় দোকানদার আদতে জানে কি না সেটাই একটা বড় প্রশ্ন ছিল। কারণ এই রঙটা যে মেশালে শরীরে কতটা ক্ষতি করতে পারে সেটা কিন্তু জানা দরকার। কারণ আমি একটু যিনি ক্যামেরা ধরে আছেন এখান থেকে দেখাতে বলবো, এখান থেকে দেখান, একটু দেখান, যেখানে অফিসাররা স্বয়ং দেখছেন। এটাতে আমরা পারমিটেড কালারের
বক্সের মধ্যে নন পারমিটেড কালার পেলাম, দেখুন সেই একই কামধেনু রং। लास्ट लॉज कुछ ही देर में छोड़ा जाएगा। जो भी तीर्थयात्री आज गंगासागर में जाना चाहते हैं, आप जितना जल्दी हो सके नामखाना खेती घाट में पहुंच जाए। ভালো আর খারাপ कुछ ही देर में लास्ट लॉज তুলে দিন। छोड़ा जाएगा। उसके बाद सभी लॉज सेवा बंद हो जाएगी। ठीक है, चलिए। অর্থাৎ বুঝতেই পারছেন আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যাচ্ছি সেখান থেকে এই যে পাওয়া যাচ্ছে যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। আপনি জেনে বুঝে আপনার ছেলেকে খাওয়াবেন? হ্যাঁ? কেন খাওয়াবেন না? এটা তো দোকানে বিক্রি হচ্ছে। স্বয়ং আধিকারিক ফুড সেফটি অফিসার স্বয়ং বেরিয়েছেন, কি বলবেন? সচেতন করছেন, কি বলবেন? ভালোই করছে। কি নাম আপনার? চলুন আমরা ধীরে ধীরে এগোই। আরও প্রচুর দোকান রয়েছে এইভাবে, মানে ব্যাপারটা বুঝতেই পারছেন। প্রত্যেকটা দোকানে ভিজিট করছি, যেখানে যাচ্ছি অফিসাররা স্বয়ং যাচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে যাচ্ছি এবং দেখাচ্ছি যে খাবারে কতটা ভেজাল, যে খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। আর সেই খাবারগুলি তৈরি হচ্ছে এক ধরনের কেমিক্যাল দিয়ে। সেই কেমিক্যালের খাবার আপনাকে যদি খেতে বলা হয়, আপনি জেনে বুঝে খাবেন? না জানতে খেয়ে ফেলছেন। তার জন্য আজকে অর্থাৎ আজ 12ই জানুয়ারি, আর এই 12ই জানুয়ারি আমরা একদম বিকেল থেকেই নারায়ণপুর পয়েন্টে সঙ্গে কাকদ্বীপের ফুড সেফটি অফিসার আধিকারিক দুজন সঙ্গে পাশাপাশি রয়েছে। তারা প্রত্যেকটা দোকানে যাচ্ছেন এবং প্রত্যেকটা দোকানকে সচেতন করছেন এবং সেখান থেকে প্রচুর নেটের একটু প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে জারের মধ্যে রাখবেন, জারে রাখবেন। চলুন আমরা দীর্ঘ সময় বিভিন্ন দোকানে আজকের যেভাবে এই যে খাবারের গুণগত মান নিয়ে যেখানে বারবার বলা হয়েছে যে এটাকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য যে ফুড সেফটি আধিকারিক স্বয়ং যেখানে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা বারবার এই জায়গায় যাচ্ছি আর বারবার বিভিন্ন জায়গা বিভিন্নভাবে দেখাচ্ছি। চলুন আমরা দেখাই। এই গঙ্গাসাগরের মেলা নামখানা নারায়ণপুর পয়েন্ট, এই পয়েন্টে দেখতে পাচ্ছেন যারা যাচ্ছেন। नमखाना से गंगासागर जाने वाले यात्रियों कृपया ध्यान से सुने। नमखाना से गंगासागर जाने के लिए सभी के सभी लंच सेवाएं कुछ ही देर में बंद हो जाएगी। कृपया जो यात्रियों गंगासागर जाना चाहते हो जल्द से जल्द नमखाना खेती घाट की तरफ आ जाइए और गंगासागर की पूरा रवाना कीजिए। ভিতরে লাল রংটা যে কটা বলবো সেই, হ্যাঁ ওই লাল কি জানি না, কি স্টিং নাকি আপনি বলতে পারেন। দিয়ে এক্সপায়ার ডেটটা দেখান এর কাছে, ঠিক আছে তো?
আচ্ছা আচ্ছা দেখ। ফুটি 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 দেখান, আপনি দেখে নিন না, দেখে হ্যাঁ বললেই হলো, ঠিকঠাক বললেই হলো, সঠিক কথা বললেই হলো। ঠিক আছে 25 পর্যন্ত ভিতরেটা দেখি ভিতরে যে কটা বলবে আপনি ঠিক আছে বাইরে গিয়ে তো ভাব দেখিয়ে নাও। আমরা আবার বেরিয়ে যাচ্ছি, আবার এইভাবেই এগোতে থাকবো। অর্থাৎ আপাতত এই যে নারায়ণপুর পয়েন্টের যে বাজার এলাকায় যেভাবে অস্থায়ীগুলো দোকানগুলো বসেছে আমরা সেগুলো কিন্তু তুলে ধরছি, যেগুলো সরাসরি সম্প্রচার রয়েছে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ, আর সেটা আমরা তুলে ধরছি। এই কারণে এখানে যে খাবার রয়েছে সেই খাবারের বিশেষ করে এই যে কামধেনু রং, যে রং মেশানো যায় না, যে রং মেশালে শরীরের অনেকটাই ক্ষতি হয়, সেটা কিন্তু বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে এবং সেগুলো ফেলে দেওয়া হচ্ছে এবং তাদের সচেতনও করা হচ্ছে। நாம்கானா பஸ் நிறுத்தங்கள் நாம்கானா ஜெட்டிகாட்டை வந்து அடைந்துள்ளீர்கள். இங்கிருந்து அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பயண கட்டணத்தை செலுத்தி லாஞ்சில் ஏறி ஹாத்தானியா தோவானியா நதியை கடந்து நீங்கள் சாகர தீப சீமாகுடி வேணுகோல் பாயிண்டை சென்று அடையலாம். இக்காரணத்தினாலும் உங்கள் சக பயணிகளிடமிருந்து விலகி சென்றிருக்கிறாய் அருகாமையில் உள்ள அரசாங்க தகவல் மையத்தில் தொடர்பு கொள்ளுங்கள். போலீஸ் நிர்வாகம் அல்லது தொண்டு அமைப்புகளில் சேர்ந்த பேட்ஜ் அணிந்த தொண்டர்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பயணம் பாதுகாப்புடன் நிறைவேறட்டும். பஸ், கப்பல், கடல் கட்டணங்களை கேட்டு குழப்பமடைய வேண்டாம் என்று பக்தர்களை பணிவொன்றுடன் கேட்டுக்கொள்கிறேன். नंबर से जबरदस्त जाने के लिए सभी के सभी लंच सेवाएं कुछ ही देर में बंद हो जाएगी, क्योंकि आप जो सभी के व्यस्त हो गंगा सागर जाना चाहते हो जल्द से जल्द नामखाना देवी का रास्ता आ जाइए और गंगा सागर के लिए तुरंत करें। চলুন আর একটা মিষ্টি দোকানেই আসা হয়েছে, যেখানে কোর্সে একটি অফিসার স্বয়ং নিজে এসেছেন। দেখি অফিসার কী বলছেন, আমরা অফিসারের সঙ্গে সঙ্গে তুলে ধরবো, দেখাই সরাসরি আপনাদের, যেখানে বুঝতেই পারছেন। বুঝতেই পারছেন ধীরে ধীরে এগোচ্ছি। রংটা একটু দেখেন না, যে রংটা পুরুষ কোম্পানির রং একটা বাবু নিয়ে গেছে, দেখো এখানে আছে, এইখানটা তো ছিল, কোথায় গেছিল ওইখানে। অর্থাৎ মিষ্টি দোকানেই আমরা ঢুকেছি, সরাসরি যেহেতু সম্প্রচার করছি, আর অফিসার ফুড সেফটি অফিসার স্বয়ং নিজে দুজন রয়েছে। হ্যাঁ চলুন আমরা দেখাই। হ্যাঁ বের করুন, আর কোথায় আছে বের করুন, বুশ কোম্পানি হ্যাঁ বের করুন না। কি অবস্থা দেখুন, সেই আবার সেই একই জিনিস একটা মিষ্টির দোকানে, বড় সমস্যা। মিষ্টির দোকানে কি সমস্যা, বের করে দাও, এগুলো তো বের করো। চলো, এই তো বুশ কোম্পানির রং। সমস্যা বুঝতেই পারছেন। সব ফেলুন এগুলো। চলুন 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 আমরা ধীরে ধীরে দেখাচ্ছি মিষ্টি। ইন্ডাস্ট্রিয়াল রং, ইন্ডাস্ট্রিয়াল রং। মালিক কোথায়? মালিক সামনে আছে। আচ্ছা চলুন চলুন, এটা তো পুরো এটা তো বুঝলে এটা পুরো। হ্যাঁ সব ইন্ডাস্ট্রিয়াল রং। সেই একই সমস্যা, বিভিন্ন জায়গায় সেই একই জিনিস পাওয়া যাচ্ছে, যে খাবারের যে খাবারটা খাবে যারা খাচ্ছেন
তারা তো এক সমস্যায় পড়বে। মালিক কে আছে আসুন, এই রংগুলো বের করে নিয়ে আসুন। না, আপনি মালিক তো দোকানে? এই যেটা অফিসার ফুড সেফটি ইন্সপেক্টর রয়েছেন, এটা এটা মানুষকে খাওয়ান কিসের জন্য? এগুলো যত তাড়াতাড়ি সম্ভব জেডিসিকে পাঠিয়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব জেডিসিকে পাঠিয়ে দিন। সরি 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 মা হাতটা সরে সব ঠিক আছে, কিছু নেই এখানে খারাপ খারাপ। ওমা দেখো আইসক্রিম বার করে নিয়ে আপনারা খেয়ে দেখুন। আইসক্রিম সব এখানে ফাঁকা আছে একটা, একটা বক্স আছে ফাঁকা। এগুলো কেটে সব ফেলাতে হবে আপনাকে। এনাকে ফোন করুন। গ্লাস গ্লাস দিয়ে যে আমার মালগুলো ফেলে দিয়ে যাচ্ছে ফুড সেফটি থেকে ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স নাম্বার নেই বলে, তাহলে আপনাদের ক্ষতিপূরণটা আপনাকে দিতে হবে। এটা কবে তৈরি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন? দেখুন কোনো ডেট আছে, কিছু আছে? তাহলে সেটা 1 বছর আগে বা 10 বছর আগে আপনি কি করে বুঝবেন? ছোট বাচ্চারা এরা সব আসছে, কি বা আপনি ফোন করে এখনই বলুন। লেখাপড়া নেই, তারা সব সব খাওয়াবেন। মাঝে মাঝে হচ্ছে, এখানে নেট টানছে না। কার দোকান এটা? কার দোকান? আপনার দোকান? আপনার দোকান? এটার যেটা অফিসার বলছে এটা কি করবেন? ফেলে দিতে বললেন তো আপনারা, সেটাই ফেলে আমি বলছি না। ফেলে দিতে বলেছেন, ফেলে দিচ্ছি। কি বলছেন দাদা, কি বলছেন? আপনি এই গ্রামীণ কৃষি শিল্প দেখতে পাচ্ছেন চোখে? কোথায় দেখা যায়? কোথায়? খবরের কাগজ আপনি দেখেন বিক্রি হয়? খবর কাগজ না, আপনি ভিডিও করছেন তো। আপনি কি বলছেন? আমি ভিডিও, আমি আপনি কি বলছেন? না, বলুন বলুন। গলার জোর দেখাচ্ছেন, গলার জোর দেখাচ্ছেন। আচ্ছা বলুন, বলে যান। আমি বলছি কোথায় দেখা যায়? সব জায়গায় দেখা যায়, আপনি কি দেখেন? খবর কাগজে দেখবো? খবরের কাগজে দেখবেন, টিভিতে দেখবেন। বলুন না, নিউজ পেপারে ভিডিও দেখে না লোক, আপনি শিক্ষিত। আপনি বলে যান, আপনি বলুন। আপনার দিকে ঘোরান, বলুন না, চিৎকার করছেন কেন? ঘোরান আপনার চিৎকার আঙুল আঙুল দেখাচ্ছেন আমি কেন? ভালোভাবে জিজ্ঞেস করছি। আপনি আঙুল দেখাচ্ছেন কেন দাদা? আমি ভালোভাবে কথা বলছি। আঙুল দেখাচ্ছেন আমাকে, আঙুল দেখাচ্ছেন কেন দাদা? আমি বললাম যে কোন নিউজ চ্যানেল? হ্যাঁ বলুন। এই দিকে। কথা বলতে কি বলছেন? এই মেলাতে স্যার স্যার ওদিকে যাবেন? আর গাড়িতে চলুন, চলুন। మేరకు వచ్చే ప్రజలందరికీ పునఃప్రయాణికుల కోసం సరిపడే నాణ్య సదుపాయం ఉంది. తీర్థయాత్రుల కోసం సమృద్ధిగా ఆధునిక యాత్రీ విమాన సదుపాయాలు ఏర్పాటు చేయబడ్డాయి. తీర్థయాత్రుల కోసం బట్టలు మార్చుకోవడానికి ప్రత్యేక ఏర్పాట్లు ఉన్నాయి. సురక్షితమైన స్థానానికి నీటిలో బ్యారికేడ్లు ఏర్పాటు చేయబడ్డాయి. దక్షిణ 24 పరిగణ జిల్లా పాలికవర్గం ఆధ్వర్యంలో యాత్రికుల భద్రతను నిర్ధారించడానికి హెల్ప్ లైన్ నంబర్ 1800
532 ప్రారంభించబడింది. ఈ హెల్ప్ లైన్ నంబర్కు ఫోన్ చేసి మీరు మీ అవసరమైన సమాచారాన్ని పొందవచ్చు. www.gangasagar.in వెబ్సైట్లో అవ్వండి. ఇష్ట మార్గంలో ఫేస్బుక్, యూట్యూబ్లో కూడా మీరు ఈ అన్ని వివరాలను పొందవచ్చు. వైఫై ఏర్పాటు చేయబడ్డాయి. దేశంలో ఎక్కడికైనా మీరు మీ ప్రేమ వారితో ఉచితంగా మాట్లాడండి. భద్రతా దళాలను చెల్లించండి. అపార్థమైన ఆలోచనలు ఉండవచ్చు. আমি এই কালারটা আমরা সামনে গাজর খেজুর টেবিলে করবো, এইরকমই কালার হবে। আমরা সামনে একটু দেখাবো। আসুন, আপনি লাল রঙের কামধেনু দিয়েছেন, কোনো রঙ দিয়ে না, তুমি ওটা খেয়ে দেখো। আমি পরীক্ষা না পরীক্ষা করে দেখুন, আমি ওটা বলছি। আচ্ছা করুন, আমি করে দেখো। শিশি আপনি আনুন, ওটা আমি নিয়ে যাবো। ল্যাবের কথা যে বললেন ওটা নিয়ে যাবো। এই ছোট্ট একটা জিনিস করতে হবে না, আপনি শিশিতে করে দিন। আপনার কথাটাই আমি রাখছি। একটা ছোট পলিথিন যেরকম হয় তাতে করে দিন। ছোট পলিথিনে দিন। আমরা গাড়ি করে আগে দেখে তারপরে কথা বলবেন। না না, 1 মিনিট লাগছে। আসুন না, নষ্ট করে আপনি নষ্ট না অল্প করে করতে হবে না, অল্প করে করে দিই না। দেখে যান, ওটাকে করতে হবে না, যেটা করা আছে এটা শিখতে দিন। ওটাও দেবো, এটা দেখে যান। না তাহলে বলবে আধ ঘন্টা পরে আপনাকে বলছি তো। সারাদিন ঘুরলাম, সারাদিনই দেখালাম বিভিন্ন জায়গা থেকে একই জিনিস, খাবারে কামধেনু। আর সেই খাবার খেলে কি হবে? কি হবে? অসুস্থ হবে তো। আমি দেখবো না, আমাকে বলতে হবে না। হ্যাঁ ওটা আমি দেবো। মুছে দিন। నమస్కారం. Gracias.
এখান থেকে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আপনারা লঞ্চে উঠে আতানিয়া দোয়ানিয়া নদী পেরিয়ে পৌঁছে যাবেন সাগর দ্বীপের যেমন মেনুবন পয়েন্টে। সঙ্গী সাথীদের থেকে কোনো কারণে সরকারি তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন। সমস্যায় পড়লে পুলিশ প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবসায়ী স্বেচ্ছাসেবকদের সহায়তায় আপনার যাত্রা শুরু করুন। তীর্থযাত্রীদের অনুরোধ, বাস, ভেসেল বা লঞ্চের ভাড়া নিয়ে অযথা বিভ্রান্ত হবেন না। রাজ্য সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া কোথাও দেবেন না। কাকদ্বীপ রেল স্টেশন ও হাজবেন্ড পয়েন্ট বাস দীর্ঘ সময় ছিলাম মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি তার এই গাড়ি দেখাচ্ছি। আর দীর্ঘ সময় থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে দেখালাম। সবাইকে বলবো গঙ্গাসাগরের মেলা 2025 আজকের দিনে সবাই ভালো কাটান, সুস্থ কাটান, কিন্তু যেগুলো সচেতন এবং সাবধান করা হলো সেগুলো নিশ্চয়ই আপনার মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর আলমারির মধ্যে সব আছে রাখা, কেমিক্যাল রিয়েজেন্ট সব, কিন্তু বিষয়টা আপনার জামা কাপড়, মোবাইল, সবাই দেখছি